হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করছি খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তানভি লাইফস্টাইল চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আমি অর্পিতা নিয়ে চলে এসেছি আরও একটি নতুন ভিডিও। তো আজকের ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। তো আমি ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে সবজি কাটতে বসে গেছি। তো আগে উচ্ছে কেটে নিয়েছি, এখন এই কাঁকরোলগুলো কেটে নেব। এগুলো একটু হলুদ টাইপের হয়ে গেছে, কিন্তু ঘরে থেকে না এরকম কালার হয়ে গেছে। তো আজকে যেহেতু আমাদের সব কিছুই নিরামিষ রান্না হবে, আজকে হচ্ছে শ্রাবণ মাসের তৃতীয় সোমবার। তো আজকে আমার একটু পুজো দিতে যাওয়ার কথা আছে, ওই কারণে আজকে সমস্ত কিছুই নিরামিষ রান্না হবে। তো দেখো কাঁকরোলগুলোকে ঠিক এইভাবে বীজ ছাড়িয়ে কেটে নিতে হয়েছে, কারণ বীজগুলো খুবই শক্ত হয়, ওই কারণে সব বীজগুলো ফেলে দিয়েছি। আর এখানে উচ্ছে কেটে নিয়েছি, কাঁকরোল কেটে নিয়েছি, আর এদিকে কিছু পটল, ঝিঙে দিয়ে, আলু দিয়ে একটা নিরামিষ সবজি করব। তো সব সবজি কেটে ধুয়ে নিয়ে চলে এসেছি, এখন রান্নাটা বসিয়ে দেবো। আজকে যেহেতু নিরামিষ, ওই জন্য একটু সাদা তেল দিয়েই ভাজাভুজিগুলো করে নিচ্ছি, কারণ সাদা তেলটা আলাদা থাকে সব সময়। আর রান্নাটা আজকে সম্পূর্ণ সাদা তেলেই করব ভাবছি। তো এই কয়দিন আমি ভিডিও দিতে পারিনি, আজকে 20-22 দিন পর তোমাদের সামনে আবার ভিডিও আপলোড করছি। কারণ আমার বাড়িতে না প্রায় সকলেরই শরীর খারাপ ছিল, আমার মায়ের সবারই প্রচণ্ড জ্বর ছিল, গায়ে হাত পা ব্যথা, আর প্রচণ্ড শরীর দুর্বল ছিল। ওই কারণের জন্য আর ভিডিও পোস্ট করা হয়নি, আর কি একটু ভালোই লাগতো না। আর এদিকে দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার ভাতটাও হয়ে গেছে। এবার ভাতটা উপর দিয়ে নিচ্ছি, তারপরে তরকারিটা ওদিকে হচ্ছে কড়াইতে। তো ভাতটা হয়ে যাওয়ার পরে তরকারিটা নামিয়ে নেব, তারপরে আর কিছু বাকি থাকবে না, কারণ স্নান টান করতে হবে। এখনও অনেকটা বাকি, বেলাও হয়ে গেছে অনেকটাই দূরেই যেতে হবে বাড়ি থেকে, প্রায় না হলেও 15-16 কিলোমিটার দূরে তো অবশ্যই যাব পুজো দিতে, ওই জন্য একটু তাড়াহুড়ো করছিলাম আর কি। আর এদিকে আমার তরকারিটাও হয়ে গেছে প্রায়, আর একটু ঝোলটা বেশি আছে, আর একটু হলেই নামিয়ে নেব। তরকারিটা হয়ে গেছে। আর আমার দেখো এখনও প্রচণ্ড ঠান্ডা লেগে আছে, ওই জন্য কথা বলতে খুবই অসুবিধা হচ্ছে, কিন্তু কিছু করার নেই। প্রায় 20-22 দিন আমি ভিডিও দিতে পারছি না। 20-22 দিন না হলেও 20 দিন কি 17-18 দিন হয়ে গেছে, আমি ঠিক দেখিনি ব্যাপারটা। তো আমার সব তরকারি হয়ে গেছে, এখন কাঁকরোল ভাজাটা বসিয়ে দিয়েছি, আর মা বলে উচ্ছে ভাজাটা পরে করে নেবে, ওই জন্য আমি কাঁকরোল ভাজাটা নামিয়ে স্নান টান করে চলে এসেছি সোজা মন্দিরে। দেখো পিছনে হচ্ছে সিদ্ধেশ্বরী কালী মায়ের মন্দির। এটা না ঠিক দক্ষিণেশ্বরের আদলেই মন্দিরটা, তোমাদেরকে আগেও দেখিয়েছি। আর কে কে এই মন্দিরটা চেনো প্লিজ কমেন্ট করে জানিও, যদি আমার চেনাশোনা কেউ থাকো। তো এই যে আমি আর তন্ময় এসেছি পুজো দিতে, তো ও ওখানে যাচ্ছে। ও আগে শিব মন্দিরে পুজো দেবে, যেহেতু আমি পুজো দিতে পারছি না, ওই জন্য এখানে সব কিছু রেডি করে নিচ্ছে। একটা ডালাতে ফল, মিষ্টি, ফুল সব কিছু গুছিয়ে নিচ্ছে। আরও শিবের মাথায় আজকে জল ঢালবে, ওই কারণের জন্য দুধ সব কিছু রেডি করে নিচ্ছে। আর এখানে দেখো সবাই কত সুন্দর শাড়ি পরে সেজে গুজে এসছে, দেখতে বেশ ভালোই লাগছে। আর আজকে কিন্তু খুব ভিড় জানো তো মন্দিরটাতে, কারণ অনেক জায়গা থেকে লোকজন এসছে পুজো দিতে। পুজো দিতে এসেছি, তো এখানে প্রচন্ড ভিড়, আমি বাইরে দাঁড়িয়ে আছি, খুবই সমস্যা, আমি ভিতরে যেতে পারছি না। তো এখানে দেখো, এখানে পুজো দেওয়া হয়ে যাওয়ার পর যাব ওই মন্দিরে পিছনে। তো ভিতরে পুজো দিয়ে আসার পর এখানে সবাই ধূপ দিচ্ছে, আর ভিতরে হয়তো ধূপকাঠি বা মোমবাতি জ্বালাতে দেওয়া হচ্ছে না। আর কারণ দেবেই বা কী করে, ওইটুকু মন্দিরের ভিতরে এত লোকজন, যদি সবাই ধূপকাঠি তারপর হচ্ছে মোমবাতি জ্বালায় তাহলে একটু জায়গায় থাকবে না, ওই জন্য সবাই বাইরে এসে দিচ্ছে। তো এখানে দেখো প্রচুর ভিড় হয়ে গেছে, যত বেলা হচ্ছে না লোকজন তত বেশি আসছে। তো এখানে সবাই দিচ্ছে, আর এই মন্দিরটাতে 7 পাক করে ঘুরছে, আর সবাই দেখলাম একটা করে মোমবাতি জ্বালছে। তো সবাই বেশিরভাগ মানুষ এখানে নীল রঙের বাতিটাই দিচ্ছে। আরে এবার বাতিটা দাও। তো
তন্ময় যখন স্কুটিটা কিনেছিল তখন সেভাবে পুজো দেওয়া হয়নি, ওই জন্য আজকে এসেছিল গাড়িটাকে একটু পুজো দিয়ে নেবে বলে। তো এখানে ঠাকুরমশাই ওর গাড়িতে স্বস্তিক চিহ্ন আঁকছে, তারপরে ওং লিখে দিচ্ছে ওখানটাতে। তারপরে ওখানে যে পুজোর ফুল পাতা মানে ফুল বেলপাতা এগুলোকে উনি একটা ছোট্ট ওড়নার মধ্যে বেঁধে দিল, দিয়ে বলল এখানে বাঁধা রাখতে। তো বললো এটা যেন না খোলা হয়। তারপর দেখো আমাদের এখান থেকে কপালে সেই শিবের তিলকই বলবো হয়তো, তো এটা দিয়ে দিয়েছে, বেশ ভালোই লাগছিল। তারপর আমরা চলে এসেছি এই যে এটা বাওর নদী নয়, তো এই বাওরের কাছে আমরা চলে এসেছি। এখানটাতে দেখো কত জল হয়ে গেছে, আগে কিছুদিন আগে পর্যন্ত জল ছিল না। আর চারিদিকে দেখো প্রচুর জল, দেখতে কিন্তু দারুণ লাগছে। আর ওই সাইডে না বেশ কয়েকটা নৌকাও চলছিল, কিন্তু এই সাইডে আসতে পারবে না নৌকাগুলো, কারণ এখানে প্রচুর কচুরিপানাতে ভরে আছে আর অনেক মানুষজন এখানে না মাছ ধরছিল। তো এখানে দেখো অনেকেই মাছ ধরছে। আর তারপর আমরা চলে এলাম কালী মায়ের মন্দিরে। তো ও গেছে ওখানে ডালা দিতে, পুজোটা হয়ে গেলে তারপর আমরা যাব বাড়িতে। এখন মিষ্টি দোকান থেকে কিছু খাওয়া দাওয়া করে চলে যাব বাড়িতে। তাহলে চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হবে নতুন কোনো একটা ভিডিওর সঙ্গে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার ভিডিও ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করো এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও।